WIP উইপ, ডাব্লিউতে হচ্ছে হ্যান্ড ওয়াশিং, তারপরে আইতে হচ্ছে ইন্ট্রোডাকশন, আমি একটা অনুপ আমি আপনাকে পরীক্ষা করবো। ইতে হচ্ছে পজিশন, রাইট সাইড, আর ইতে হচ্ছে এক্সপোজার। WIP। তাহলে প্রথমে একটু সাইডে দাঁড়াবো, দাঁড়ায় যে আপনি বাম দিকে মুখটা নেন, করে যে হা করে লম্বা লম্বা শ্বাস নেন, ঠিক আছে? হা করে লম্বা লম্বা শ্বাস নেন, তুমি সাইড থেকে একটু দেখলাম, তারপর পায়ের কাছে যে একটু দেখলাম, ঠিক আছে? যে অ্যাবডোমিনাল মুভমেন্ট করে পেশেন্টকে জিজ্ঞেস করলে তারপরে যে আপনার পেটে কোথাও ব্যথা আছে কিনা, হ্যাঁ? যদি কোথাও ব্যথা বলে, সাপোজ এইখানে ব্যথা বলছে, সাপোজ রাইট হাইপোকন্ডে ব্যথা হচ্ছে, তো তুমি এই জায়গাটা পুরো করে, এই জায়গাটা পুরোটা করে, এটা করে, তারপর ওখানে হাত দেবে। তো ইনস্পেকশন, ফার্স্ট ইনস্পেকশন আমি দেখবো, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোনো ভিজিবল মাস আছে কিনা, ভিজিবল কোনো মাস দেখা যাচ্ছে কিনা, ইনভার্স ভেইন আছে কিনা, আমনিকাস ইভার্টেড কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, এই চারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অন্যান্য জিনিসগুলো ভুলে যাবে। সার্জারির জন্য তোমাদের ভিজিবল ভিজুয়াল পেরিস্টাল সার্জারির জন্য, ঠিক আছে ঠিক আছে, এগুলো সমস্যা নাই। তারপর হচ্ছে পালপেশন, তাই না? পালপেশন হচ্ছে সুপারফিশিয়াল পালপেশন। সুপারফিশিয়াল পালপেশন কি? এইভাবে জাস্ট হাতটা পুরোটা জায়গায় নিয়ে আসবে, যে কোনো সোয়েলিং আমার হাতে বাঁধবে। দেন হচ্ছে ডিপ পালপেশন। ডিপ পালপেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে রিজন আর হচ্ছে অর্গান। রিজন হচ্ছে প্রত্যেকটা রিজন, নয়টা রিজন আছে না, প্রত্যেকটা রিজনে এইভাবে হাত দিব, প্রেস করবো, প্রেস করে এইভাবে রোটেট করবো, এইভাবে হাত দেবো, প্রেস করে এইভাবে rotate করবো। ঠিক আছে? স্যার যে রিজনে পেন আছে ওটা লাস্টে দিই। হ্যাঁ, ওটা লাস্ট। এটা হচ্ছে ডিপ পালপেশনের একটা পার্ট, একটা হচ্ছে রিজন। এবার হচ্ছে অর্গান পালপেশন। অর্গান পালপেশনের জন্য কী করবো? তোমাদের তিন থাকবে, তুলে বসে নেবা, ঠিক আছে? তুলে বসবা, তুলে বসে তারপরে মুখটা ওইদিকে রাখেন, হ্যাঁ, এখান থেকে রাইট লেগ খোসা থেকে শুরু করবো, ঠিক আছে? রাইট লেগ খোসা থেকে শুরু করবো, শুরু করে লিভার যেহেতু এরকম থাকে, তোমার হাতের পজিশন এরকম থাকে, এই কোস্টাল রাইট লিখগুলো লাইন বরাবর শুরু করবো। প্রথমে প্রেস করবো, শ্বাস নেন, ছেড়ে দেন, প্রেস করবো, শ্বাস নিয়ে ছেড়ে দেন, প্রেস করবো, আগে প্রেস করবো, হ্যাঁ, প্রেস করে শ্বাস নেন, ছেড়ে দেন। লম্বা লম্বা বলতে হবে যে আপনি হা করে লম্বা লম্বা শ্বাস নেন, মুখ দিয়ে লম্বা লম্বা শ্বাস নেন, এইভাবে। যখন শ্বাসটা ছাড়া যাবে তখন এগোবা, ঠিক আছে? তুমি চাপ দিয়ে তারপরে বলবো যে শ্বাস নাও, ঠিক আছে? এইভাবে এপিগাস্ট্রিক পর্যন্ত যাবে। যদি আমি এখানে লিভার পালপেবল পাই, লিভার যদি পালপেট করতে পারি, তখন এখানে রাইট কোস্টাল মার্জিন থেকে এখান থেকে মেজার করবো যে কত সেন্টিমিটার লিভারটা, ঠিক আছে? আর দেন পারকাস করে আপার বর্ডার অফ দ্য লিভার ডায়াগনোস দেখে নেবে। আর যদি লিভার বড় থাকে তাহলে অস্কালটেট করবো, নাহলে দরকার নেই। নাহলে তোমাদেরকে যে লিভার পালপেশন দেখাতে বললে এভাবে করলাম, তারপরে আপার বর্ডার অফ দ্য লিভার ডায়াগনোস করবো। দেন হচ্ছে স্প্লিন। স্প্লিন হচ্ছে এরকম লেফট, এখানে রাইট লোয়ার চেস্ট, হ্যাঁ, রাইট লোয়ার চেস্ট, এখানে রাইট লেগ খোসা থেকে শ্বাস নেন, শ্বাস নেন, এইভাবে আস্তে আস্তে আমি এই করে দিতে যাবো। যদি না পাওয়া যায় দেন ডান দিকে কাতন, নিচের পাটা সোজা করে আর উপরের পাটা ভাঁজ করে, উপরের পাটা ভাঁজ করে এই হাতটা এখানে প্রেস করবো, প্রেস করে এখন কিন্তু রাইট লেগ খোসা থেকে না, এখন এখান থেকে, ঠিক আছে? যেহেতু আমি আগে এই পর্যন্ত চলে আসছি, এখানে এভাবে প্রেস করবো, শ্বাস নেন, শ্বাস নেন, এভাবে দেখলাম যে ইনসানেশন হয়, ইনসানেশন পসিবল অর নট। যদি বড় থাকে তাহলে ইনসানেশন করা যাবে। দিস ইজ দ্য স্প্লিন। দেন হচ্ছে কিডনি, তো কিডনি এভাবে পালবো, আর ব্যালটের জন্য নিচ থেকে চাপ দিলে উপরে ফিল করবো, দেন হচ্ছে এইভাবে ব্লাডার দেখলে এইভাবে। আর হচ্ছে প্যারায়োটিক লিম্ফ, প্যারায়োটিক লিম্ফ মিড লাইনের পাশে, দুই পাশে এইভাবে রোটেট করলাম, প্যারায়োটিক পালপেশন। স্প্লিন যদি বড় হয়, হ্যাঁ, স্প্লিন বড় করলে কী হবে? সাপোজ তুমি এখানে যে স্প্লিন বড় পাচ্ছি, তখন হচ্ছে যে লেফট যে তোমার কোস্টাল মার্জিন,
কোস্টাল মার্জিন থেকে এভাবে যাবে। সাপোজ এখানে পাইলা পাওয়ার পরে কী করতে হয়, তখন এখান থেকে পারকাশন শুরু করতে হয়। শুরু করলে কোথায় ডাল পাওয়া যায়, এখান থেকে ডাল পাইলাম, পরে এটা মেজারমেন্ট করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে পালপেশন আরেকটা পার্ট আছে কিন্তু ফ্লুইড 3। বামহাতটা এরকম রাখেন, এরকম, হ্যাঁ, এখান থেকে এখানে ট্যাপ করবেন, সেটা ফ্লুইড 3। স্যার ফোন থেকে নর্মালি না নর্মালি করবো না, যদি একদমই হিউজ ডিস্টেন্সে থাকে। দেন হচ্ছে পারকাশন। পারকাশন হচ্ছে তারপরে এখান থেকে আইদার ডানে অথবা বাইরে যে কোনো দিকে যাও। কাঁধন ডান দিকে কাঁধন হচ্ছে শিফটিং ডান দিকে। আরে এই, আচ্ছা এ হলো এখানে 10 সেকেন্ড। এখানে যে ডালনেসটা ছিল এদিকে চলে আসলো ফ্লুইড, তাহলে আমরা এখন টিম্পানিক করবো। আবার এখানে চলে আসে, তারপরে এখানে আসবে। ওই সাইড হলো, এই সাইডে চলে আসলাম, এই সাইডে এসে তারপরে সোজা আমি এখানে ডাল পাইছি। তারপর কাঁথা নদীকে কাঁথা করে 10 সেকেন্ড ধরে রাখবো, ফ্লুইডটা শিফট হয়ে যাচ্ছে। তারপরে পারকাস করলে কী পাবো, টিম্পানিক করবো। আমরা এর মধ্যে চলে আসলাম, শেষ। তাহলে দুই সাইডে আমার শিফট করা হয়ে গেল। এটা পরীক্ষার হলে এখানে পারকাশনে আমার করে গেল, এটা করতে হবে। শুধুমাত্র এই যে ফ্লুইড 3টা হিউজ ডিস্টেন্স থাকলে তখন করবো, এটা ছাড়া দেখো। দেন হচ্ছে অসকালটেশন। অসকালটেশন হচ্ছে জাস্ট আম্বলিকাসের রাইট সাইডে নিচের দিকে। লাস্টে বলতে স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য জেনিটালিয়া। স্যার বলবে না, কিন্তু এটা একটা পার্ট, জেনিটালি যে পার্ট অফ অ্যাবডোমেন। স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য জেনিটালিয়া। আর ফিমেল পেশেন্ট থাকলে তোমাকে করতে দিলে বলতে হবে স্যার আই ওয়ান্ট টু নিড এ ফিমেল অ্যাটেন্ডেন্স। আচ্ছা, এই অ্যাবডোমেন, তাহলে অ্যাবডোমেন থেকে শোনো, অ্যাবডোমেন থেকে কোশ্চেন আসতে পারে কি এটা হচ্ছে তোমার বলতে পারে যে হেপাটোস্প্লেনোমেগালির কল করবো। হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি বা হেপাটোস্প্লেনোমেগালি কল যে 5টাই: ম্যালেরিয়া, কালাজ্বর, লিউকেমিয়া, লিম্ফোমা, থ্যালাসেমিয়া, বাচ্চা হলে সিএমডিস। ছটাই গেছে, ছয়টা। ম্যালেরিয়া, কালাজ্বর, লিউকেমিয়া, লিম্ফোমা, থ্যালাসেমিয়া, সিএমডিস। বাচ্চাদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া, সিএলডি থ্যালাসেমিয়া পরে রাখো, তাই না? ম্যালেরিয়া, কালাজ্বর, লিউকেমিয়া, লিম্ফোমা, সিএলডি। যদিও সিএলডিতে হেপাটোমেগালি কম পাওয়া যায়। হ্যাঁ, তুমি ম্যালেরিয়া, কালাজ্বর, লিউকেমিয়া, লিম্ফোমাগুলো চুপ করে থাকবে, বুঝতে পারছো? তারপরে আর করলে আর ধরতে পারে কি টেন্ডার হেপাটোমেগালির কজ কি? টেন্ডার ভাইরাল হেপাটাইটিস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, লিভার অ্যাবসেস, আর হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার বা রাইট হার্ট ফেলিয়ার। আর অ্যাসাইটিসের কজ কি? অ্যাসাইটিসের কজ হচ্ছে সিএলডি, টিবি, ম্যালিগনেন্সি। সিএলডি, অ্যাড্রিনাল টিবি, ইন্টেস্টিনাল ম্যালিগনেন্সি। আর তারপর অন্যান্য বিষয়